চিকেন ফ্রাই কার না পছন্দ বলেন তো? আরও যদি হয় নাগা মরিচ আর ধনিয়ার পাতা দিয়ে এই ঝাল ঝাল চিকেন ফ্রাই, তাহলে তো কোনো কথাই নেই। আর এতটা ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার না করেই থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফার্স্টে আমি ধনিয়ার পাতা আর নিয়ে নিচ্ছি 2টা নাগা মরিচ, এক টুকরো আদা, পেঁয়াজ আর রসুন আমি পাটায় বেটে নিব এইগুলা। এখন দিয়ে দিলাম 2টা লেগ পিস। চলে যাব পাটা পুতোর কাছে। এখন আমি এই উপকরণগুলো সম্পূর্ণ পাটায় বেটে নিব। পাটায় সুন্দর করে আপনারাও চেষ্টা করবেন এইভাবে বেটে নেওয়ার জন্য, তাহলে আসল টেস্টটা আপনারা পাবেন। আর এতটা স্বাদ হয়েছে যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে এটা আমার বারবার এখন তৈরি করতে হচ্ছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারাও এটাও টেস্ট করে দেখেন। আমি জিরে বাটা আর নিয়ে নিলাম 3টা এলাচ, বেটে নিলাম। এখন দেখেন আমি পাটায় কিভাবে পুতো দিয়ে এটাকে লেগ পিসটাকে থেতলে নিলাম। উপর দিয়ে দিলাম লেবুর রস, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম আমি অরেঞ্জ কালার। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিব লবণ। এগুলোকে ভালো করে মেরিনেট করে সর্বশেষে দিয়ে দিব আমি সরিষার তেল দিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে একটা ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিব। এপাশ ওপাশ সুন্দর করে আমি ভেজে নিব। খেতে যা এতটা ভালো লেগেছে কি যে বলবো, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে কি লেভেলের স্বাদ ছিল এই চিকেন ফ্রাই। আমি সুন্দর করে সময় নিয়ে এপাশ ওপাশ আমি ভেজে নিয়েছি। আবারও আমি ঘুরিয়ে এই পাশ 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। এখন দেখেন আমি এই পরিবেশনের জন্য একটু সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি যে সুন্দর হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।